আজকে কিম নামজনের একমাত্র ছেলে জিয়ন জাংকুকের বিয়েটা ঠিক করেছে তার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড জেহোপের বড় মেয়ের সাথে। জেহোপের দুইটা মেয়ে, বড় মেয়ে আয়ু এবং ছোট মেয়ে তে। বড় মেয়ের সাথে জাংকুকের বিয়েটা ঠিক করা হয়েছে। জাংকুক একজন টিচার। তার বাবা যখন বিয়ের কথা বলেছিল সে কোনো আপত্তি না করেই বিয়েতে রাজি হয়ে যায় এবং আজকে তাদের বিয়ে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু শেষ সময়ে আয়ু বিয়ে থেকে পালিয়ে যায়। সে চিঠিতে লিখে গিয়েছে সেই বিয়েটা করতে পারবে না, সে তার ক্যারিয়ারে ফোকাস করতে চায়। তাই এখন বিয়ে করে সে তার জীবনটা নষ্ট করবে না, তাই সে পালিয়ে গিয়েছে। এই খবরটা শুনে তো বাড়ির সবাই কপালে হাত দিয়ে বসে আছে। বাড়িতে এত মেহমান প্লাস মিডিয়ার লোকজনও আছে। এখন যদি তারা শুনতে পারে মেয়ে পালিয়ে গিয়েছে তাহলে তাদের মান সম্মান নিয়ে টানাটানি হবে। বাবা, তুমি যদি একটা রিক্সা চালকের সাথে আমার বিয়ে দিতে চাইতে তাহলে আপুর জন্য সেই বিয়েটা আমি করে ফেলতাম, কিন্তু এই লোকটা আমি বিয়ে করতে পারবো না। তে মা, এটা তুই কি বলছিস? ও তোর কলেজের টিচার আর তুই তাকে রিক্সা চালকের সাথে তুলনা করছিস? বাবা, তুমি কি জানো এই লোকটাকে রিক্সা চালকের সাথে তুলনা করা একদমই ঠিক না, আর যদি করো তাহলে রিক্সা চালকদেরও অপমান করা হবে। এইসব তুই কি বলছিস মা? এমনি তোর বোন চলে গেছে বিয়ে না করে, আর তার মধ্যে তারা যে তোকে তোর বোনের জায়গায় নিয়ে যাবে সেটাই তো অনেক বেশি। আর তাছাড়া ওরা তো এখন আমাদেরকে অপমান করেনি, বরং ভালোভাবে চেষ্টা করছে যেন সমস্যার সমাধান হয়। আমি এত কিছু জানি না বাবা, আমি এই বিয়েটা করছি না মানে করছি না, এটাই আমার শেষ কথা। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, যে তুমি আমার ছেলেটাকে এতটা অপছন্দ কেন করো? আরে আঙ্কেল মশাই, আপনি জানেন সে কি করেছে? একদিন ক্লাস থেকে আমাকে বের করে দিয়েছে জাস্ট আমি 2 মিনিট লেট করেছিলাম বলে। এই একটা কারণে তুমি আমার ছেলেকে এতটা অপছন্দ করো মা? না আঙ্কেল, এটা তো জাস্ট শুরু ছিল। তার জন্য আমি ফার্স্ট সেমিস্টারে ইংলিশে ফেল করেছি। আমার ছেলের জন্য ফেল করেছো কেন? সে কি তোমাকে নাম্বার দেয়নি? তাদের দুজনের কথার মাঝখানেই হঠাৎ করে জাংকুক বলে ওঠে, ফেল করবে না তো কি করবে? বাবা, তুমি জানো ও পুরো খাতা জুড়ে কি লিখেছে? তুমি শুনলে অবাক হয়ে যাবে। তাহলে শোনো সে কি লিখেছে। ডিয়ার স্যার, প্লিজ পাস মার্কটা দিয়ে দিবেন। আসলে 1 সপ্তাহ হলো মামার বিয়ে খেয়ে এসেছি, আর মামার বিয়ে খেয়ে আসার পর মনে হচ্ছিল নিজের বিয়েটা কবে জানি হয়ে যায়। বুঝেনি তো, বিয়ের বাড়ির আমেজটা অনেকদিন থাকে, আর এই আমেজটা থাকতে থাকতেই পরীক্ষা চলে আসলো। তার মাঝে আমার পড়াও হয়নি। আর হ্যাঁ, আমার রোল 99 বলে ভাববেন না যে আমি অনেক খারাপ ছাত্রী। আসলে সেই পরীক্ষাতেও আমার আরেকটা মামার বিয়ে ছিল, তাই আপনি বুঝতে তো পারছেন, তাই না? এখন তুমিই বলো বাবা, এই মেয়ে পরীক্ষায় ফেল করবে না তো কি করবে? তাকে কি আমি 100-এ 100 মার্কস দিব? বাবা, আমার তো কোনো মামাই নেই, তাহলে তুমি বলো আমি এসব কেন লিখতে যাব? তুমি এই লোকটাকে বলো তার কাছে কোনো প্রমাণ আছে নাকি আমি যে এসব লিখেছি। জাংকুকের তো রাগ উঠে যায় তে এরকম কথা শুনে, তাই সে ওখান থেকে চলে আসে। প্রায় অনেকক্ষণ কেটে যায়, কেউ বিয়ের জন্য রাজি হচ্ছে না। তাদের দুজনের বাবাই তাদের দুজনের কাছে যায় বিয়েতে রাজি করার জন্য। আসলে জাংকুক বাবা তের এরকম পাগলামির জন্য আমরাই দায়ী। আমাদের বড় মেয়ে সবসময় পড়াশোনাতে ভালো ছিল, তাই তেকে ছোটবেলা থেকেই অনেক কথা শুনতে হতো কেন সে তার বড় বোনের মতো হতে পারেনি। কিন্তু তে যে পড়াশোনা ছাড়া সব দিক দিয়ে অনেক ভালো সেটা আমরা কখনো খেয়াল করিনি। তাই আজ তে পড়াশোনাকে এত ভয় পায়, আর সেটা যদি হয় ইংলিশ টিচার তাহলে তো কোনো কথাই নেই। বাবা প্লিজ, তুমি আমার মেয়ের পাগলামিগুলোর জন্য এই বিয়েটা বন্ধ করো না। লোকে তারপর দেখা যাবে আমার 2 মেয়েকে নিয়ে নানা বাজে কথা বলছে। কথাগুলো শুনে জাংকুক অনেকটাই বিয়েতে রাজি হয়ে গিয়েছে, কিন্তু তেকে বিয়েতে রাজি কি করে করবে সেটাই জাংকুকের বাবা ভাবছে। তে মা, আমি কি ভিতরে আসতে পারি? আরে আঙ্কেল, আসুন আসুন, আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে কিছু ভালো বুদ্ধি দিব তুমি যদি চাও। হ্যাঁ আঙ্কেল, বলুন কি বলতে চান। তোমার কি ইচ্ছে করে না জাংকুককে রুম থেকে বের করে দিতে, যেমনটা তোমাকে বের করে দিয়েছিল? হ্যাঁ আঙ্কেল, এটা আবার ইচ্ছে করে না, 100% করে, কিন্তু এটা তো পসিবল না। অবশ্যই পসিবল, তুমি বিয়েটা করে ফেলো। যখন দেখবে জাংকুক লেট করে বাসায় আসছে তখন জাংকুককে তুমি রুম থেকে বের করে দিবে, আর তখন আমি তোমাকে সাপোর্ট করব। জাংকুক যতক্ষণ বাসায় থাকবে তুমি সব সময় তাকে প্যারা দিবে, যেন সে তোমাকে কলেজে গিয়েও না দেখার বান করে। এত প্যারা দিবে যে সে তোমাকে কলেজে গিয়ে কিছু জিজ্ঞাসাই করবে না। ভালো না আইডিয়াটা?
বুঝতে পেরেছি। আঙ্কেল, আপনি কি ফেসবুক ইউজ করেন? মানে আইডি তো ছিল, কিন্তু জাংকুকের মা আর জাংকুক ইউজ করতে দেয় না। তাদের মনে হয় এই বয়সে এসে ফেসবুক ইউজ করলে লোকে হাসবে। এখন থেকে ইউজ করবেন, এত ভয় পাবেন না। কেমন বয়স হয়েছে আপনার বলেন তো? মাশাআল্লাহ, এখনো তো আপনাকে দেখতে অনেক ইয়াং লাগে। আর হ্যাঁ, আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, তারপর রিলেটিভ লিস্টে আমাকে মেয়ে হিসেবে অ্যাড করে দিবেন। তার মানে তুমি এই বিয়েতে রাজি? জি শ্বশুর আঙ্কেল, আমি এই বিয়েতে রাজি। তোর কাছ থেকে শ্বশুর আঙ্কেল নামটা শুনে জাংকুকের বাবার অনেক হাসি পায়। তার মনে হচ্ছিল মেয়েটা অনেক বাচ্চাদের মতো ইনোসেন্ট আর একটু পাগলাটেও আছে। তার তেকে অনেক পছন্দ হয়েছে ছেলের বউ হিসেবে। তেকে বিয়ের জন্য সাজানো হয়, কিন্তু সে নিজের মতো করে সেজেছে। নীল একটা শাড়ি পরেছে, চোখে গাঢ় করে কাজল দিয়েছে এবং খোপাতে একটা বেলি ফুলের মালা পেঁচিয়েছে। সবাই তাকে দেখে তো অবাক হয়, কিন্তু কেউ কিছু বলতে পারে না, কারণ তাকে বললে সে হয়তো বিয়ে থেকে আবারও পিছু পা হেঁটে যাবে। এবং অবশেষে অনেক ঝামেলার পর তে আর জাংকুকের বিয়েটা সম্পূর্ণ হয়। কংগ্রাচুলেশন স্যার, এই নিন মিষ্টি খান। আমি আপনার জন্য স্পেশালি সুইট মিষ্টিটা নিয়ে এসেছি। আপনার মুখটা তো করলার মতো তেতো, এই মিষ্টিটা খাওয়ার পর হয়তো কিছুটা মিষ্টি হলেও হতে পারে। তে জোর করে জাংকুককে 4-5টা মিষ্টি খাইয়ে দেয়। এটা তো কিছুই না স্যার, মাত্র মুভির ট্রেলার দেখালাম, এখনো পুরো ছবি বাকি আছে। আগে আগে দেখুন আমি আপনার সাথে কি করি। এইবার তের বিদায়ের পালা, কিন্তু সে একদমই কান্নাকাটি করছে না বাকি মেয়েদের মতো, বরং সে হাসি খুশি ভাবেই গাড়িতে উঠে যাচ্ছিল। ঠিক ওই সময় তের বাবা তার হাতটা জাংকুকের হাতে দিয়ে বলে, প্লিজ বাবা, আমার মেয়েটাকে দেখো। মানছি ও একটু পাগলাটে, কিন্তু ও অনেক ভালো একটা মেয়ে। আর বাবা, আমার মেয়ের পড়াশোনার দায়িত্ব কিন্তু এখন থেকে তোমার। আমি চাই না সবাই বলুক একটা অযোগ্য মেয়েকে আমি তোমার কাঁধে গুছিয়ে দিয়েছি। জাংকুক তের বাবাকে টেনশন করতে না বলে সে নিজেই টেনশনে পড়ে যায়। সে যে কলেজের টিচার, সেখানকার সবচেয়ে খারাপ ছাত্রী হচ্ছে তে, যে